হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে খুবই মজার একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হলো চকলেট ক্রোসেন্ট। এটা আপনারা বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন এবং বাচ্চাদের টিফিনের জন্য খুবই টেস্টি একটা রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল। রেসিপিটাকে তৈরি করার জন্য এখানে আমি ডোটাকে আগেই তৈরি করে নিয়েছি, যেহেতু এই ডোয়ের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে, এবং আমি লিঙ্কটাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আই বাটনেও দিয়ে দিব। আই বাটন থাকে উপরে, আই লেখা থাকে, সেটাতে ক্লিক করলেও আপনারা রেসিপিটা পেয়ে যাবেন। আর হলো এটা দিয়ে আমি যেহেতু বেশি করে তৈরি করেছি, আমি এখানে দুইটা রেসিপি তৈরি করব। অলরেডি একটা রেসিপি আমি শেয়ার করে দিয়েছি গত পরশু, আপনারা বা সেটাও দেখে নিতে পারেন। খুবই টেস্টি একটা রেসিপি। আর অর্ধেক দিয়ে আমি ক্রোসেন্ট তৈরি করব। ক্রোসেন্টগুলোকে আমি যেই বেকিং ট্রেতে বেক করব, সেটাতে এটা আমি বাটার পেপার বিছিয়ে নিয়েছি এবং এটাকে একটা সাইডে রেখে দিব। আমি এটা ওভেনে তৈরি করব। আপনারা কিন্তু চাইলে এটাকে চুলায়ও তৈরি করে নিতে পারেন, যেভাবে আমরা কেক বেক করে থাকি। নিচে লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে ক্রোসেন্টগুলো দিয়ে আপনারা চুলাটাকে একদম লোতে করে ঢেকে রেখে দিতে পারেন 20-25 মিনিট, তারপরে হয়ে যাবে। এখন সেখানে ডোটার অর্ধেকটাকে আমি এখানে নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি। এখন আমি এটাকে তৈরি করে নিব। এখন আমি ওখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি। এখন আমি একটা রুটি বেলে নিব। প্রয়োজন হলে ময়দা দিয়ে নেবেন। আমিও ময়দা দিয়ে নিয়েছি। ময়দা দিয়ে এটাকে একদম বেশি পাতলাও না, আবার বেশি মোটাও না, এরকমভাবে একটা রুটি তৈরি করে নেব। আমি ক্রোসেন্টগুলোকে খুব ছোট ছোট করে তৈরি করব, এতে করে খুব কিউট লাগে এবং বাচ্চারাও খুবই আকর্ষণ নিয়ে খেয়ে থাকে। দেখুন, আমি একটা রুটি বেলে নিয়েছি এবং রুটিটা কিন্তু বেশি মোটাও না এবং পাতলাও না। এখন একটা কাটারের সাহায্যে আমি এটাকে এভাবে কেটে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝে যাবেন যে কীভাবে কাটছি। পিজা যেভাবে কাটে সেভাবে। আপনারা চাইলে এটাকে বড় বা ছোট করতে পারেন। আমি ছোট ছোট তৈরি করছি। আপনারা যদি বড় তৈরি করেন তাহলে সাইজগুলোকে বড় করে নেবেন। আর সাইড দিয়ে একটু কেটে দিচ্ছি যাতে একটু ছড়িয়ে সুন্দর করে আটকে রাখা যায় চকলেটগুলোকে। আমি এখানে চকলেট চিপস ইউজ করতেছি। আপনারা চাইলে চকলেট কেটেও দিতে পারেন। নর্মাল যে চকলেট পাওয়া যায় বাজারে সেটা কেটে দিতে পারেন, অথবা আপনারা এরকম চিপসও দিতে পারেন। এগুলো কিন্তু এখন সুপার শপে বা অনলাইনে পাওয়া যায় কিনতে। এখন এখানে কিছু ক্রোসেন্ট দিয়ে আমি একটু ছড়িয়ে এভাবে রোল করে নিচ্ছি। দেখুন, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে এটা কীভাবে করছি। এখন এটাকে আমি আরেকটা করে দেখাচ্ছি। এভাবে আমি বাকি সবগুলোকে তৈরি করে নেব। আপনারা চাইলে এটাকে একটু বাঁকা করে চাঁদের মতো করে দিতে পারেন। আমি আর ওভাবে করছি না, যেহেতু আমি খুব ছোট ছোট তৈরি করছি। এখন সবগুলোকে আমি বেকিং ট্রেতে নিয়ে নিয়েছি, আর একটা ডিম এর কুসুমটাকে ফেটিয়ে নিয়েছি। এটা এখন এটার উপরে দিয়ে দেবো, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। আমার সবগুলোতে ডিমের কুসুমটা ব্রাশ করা হয়ে গেছে। এখন এটাকে আমি 180 ডিগ্রিতে 20 থেকে 25 মিনিট, অথবা যার যার ওভেন অনুযায়ী উপরে যখন একটা খুব সুন্দর কালার চলে আসবে তখন এটা আমরা ওভেন থেকে বের করে নিব। দেখুন, আমি ওভেন থেকে এটা বের করে নিয়ে এসেছি এবং খুবই সুন্দর এবং খুবই সফট হয়েছে। আমি এটা চেপে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে, যেহেতু গরম। দেখুন, চকলেটগুলো একদম মেল্ট হয়ে গেছে এবং খুবই সফট। আমার বাচ্চারা খুবই পছন্দ করবে। আমি একটু ছোট ছোট করে তৈরি করেছি, আমার এই সাইজটাই বেশি ভালো লাগে। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি এটার ভিতরটা কেমন হয়েছে।
দেখুন চকলেটগুলো একদম মেল্ট হয়ে গেছে এবং খুবই সফট এবং খুবই টেস্টি হয়েছে। আমি সব সময় চেষ্টা করি সহজভাবে রেসিপি দেওয়ার জন্য, যাতে সবাই রেসিপিটা করতে পারে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।